গ্যাস সংকটের সমাধান না হওয়ায় ভোগান্তি কমছে না রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা গ্যাস সংকটের সমাধান হয়নি জুলাইয়ের শেষেও। এতে দিন যত গড়াচ্ছে ক্ষোভ ও আক্ষেপ আরও বাড়ছে। সিএনজি ফিলিং স্টেশনে প্রতিদিন অপেক্ষায় থাকতে থাকতে বিরক্ত গাড়ি চালকরা। গ্যাস সংকটের কারণে কোনো ফিলিং স্টেশন একেবারেই সরবরাহ বন্ধ রাখছে, আবার কোনো স্টেশন একাধিক মেশিনের মধ্যে একটি চালু করে গ্যাস সরবরাহের চেষ্টা চালাচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে বারবার জানতে চাইলে সমাধানের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না বলে ক্ষোভ তাদের। আরপিজিসিএল বলছে, কাজের অগ্রগতি ঠিকঠাক থাকলে 25 কোটি ঘনফুট গ্যাস মিলতে পারে 2 আগস্টের মধ্যে, আর পুরোপুরি সমাধান হতে অপেক্ষা করতে হবে 10 আগস্ট পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত খবর জানবো। রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিমের কাছ থেকে জানতে চাইবো, আপনি যেই স্টেশনে আছেন সেখানে কি অবস্থা এবং যারা গ্যাস নিতে এসেছেন তারা কি বলছেন, গ্যাস কর্তৃপক্ষ বা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? আমি এখন মহাখালী নয়, আমি এখন আছি রাজধানীর দারুসালামে আশপাশে যতগুলো ফিলিং স্টেশন রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশনেই দেখা যাচ্ছে যে বর্তমানে গ্যাস দিচ্ছে তারা। তবে কিছু স্টেশনে আসলে ঘুরে যেটি দেখতে পেলাম যে আসলে বিভিন্ন স্টেশনে গ্যাসের চাপ অতিরিক্ত থাকলেও বেশিরভাগ ফিলিং স্টেশনে এখন পর্যন্ত গ্যাসের চাপ অনেকটা কম রয়েছে। বিশেষ করে আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে গ্যাসের চাপ প্রায় 200 PSI এর নিচে রয়েছে। 160 থেকে 180-র মধ্যে তারা গ্যাসের চাপ এখানে পাচ্ছেন, যেটি আসলে বলা যায় যে বর্তমান যে সংকটময় পরিস্থিতি সেই পরিস্থিতির তুলনায় কিছুটা বেশি তারা এখানে পাচ্ছেন। তবে অন্যান্য ফিলিং স্টেশনগুলো ঘুরে যেটি দেখেছি বেশিরভাগ ফিলিং স্টেশনে এখনও প্রায় 80 থেকে 90 PSI তারা চাপ পাচ্ছেন। তো এই যে বিভিন্ন জায়গায় কিছুটা গরমিল হওয়া, তার পেছনে তারা দায়ী করছেন বিভিন্ন ফিলিং স্টেশন একসাথে 3 থেকে 4টি নজেলে যখন তারা গ্যাস দেন তখন এর চাপ অনেকটা কমে যায় এবং তারা এখানে এজন্য কোনো সময় একটি কিংবা সর্বোচ্চ 2টি জায়গায় একসঙ্গে তারা গ্যাস দিচ্ছেন, ফলে গ্যাসের কিছুটা চাপ তারা বেশি পাচ্ছেন এমনটা দাবি তাদের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গেল কয়েকদিনের তুলনায় আজ গ্যাসের যে চাপ সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে সেটি একেবারেই নামমাত্র। এখন পর্যন্ত বেশিরভাগ সিএনজি কিংবা প্রাইভেট কার চালক যারা এখানে গ্যাস নিতে আসছেন তাদের এখানে অপেক্ষার প্রহর বলা যায় যে 3 থেকে 4 ঘন্টা গড়ে, এবং ভোর থেকে যারা এখানে অপেক্ষা করছেন অনেকে কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসেও গ্যাস পাননি, ফলে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেক চালকদের। কিছু ক্ষেত্রে সিএনজি চালক যারা রয়েছেন তাদের আসলে ক্ষোভের মাত্রা একেবারে ছাড়িয়ে যাচ্ছে, যেহেতু তারা আসলে জীবিকার টানে এই পেশায় এসেছেন। সে জায়গা থেকে অনেক সময় তারা এই যে গ্যাসের চাপ কম থাকার কারণে তাদের সিলিন্ডার ফুল হচ্ছে না এবং সিলিন্ডার একেবারে পরিপূর্ণ না হওয়ার ফলে যে সংকটময় পরিস্থিতিতে তারা আসলে অতিরিক্ত সময় তারা চালাতে পারছেন না, ফলে এক ধরনের বাড়তি ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে এবং দৈনন্দিন যে জীবন যাপন সেই দৈনন্দিন জীবনযাপনেও তাদের আসলে ব্যাঘাত ঘটছে। এই ছিল আমার কাছে বর্তমানে যে সিএনজি ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি সেটি। ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ।